আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 19 সেপ্টেম্বর তিশানের জন্মদিন। এই প্রথম সে তার স্কুলের বন্ধুদের সাথে জন্মদিন পালন করবে। তো আমি আগের দিন রাতে 3টা কেক বানিয়ে রেখেছিলাম। এত পরিমাণের গরম ছিল, আমি কোনোভাবেই কেক বানাতে পারছিলাম না, কারণ হুইপ ক্রিমটা গলে যাচ্ছিল বারবার। তারপরেও 3টা কেক বানিয়েছি। তো কেক বানিয়ে ফ্রিজে রাখার পরে ঠিক হয়ে গেছে। পরের দিন একটা প্রজাপতি কেক বানিয়েছিলাম আর 2টা নর্মাল কেক। তো পরের দিন আমি সব কিছু রান্না করে সকাল সকাল রান্না করে রেডি করে রেখেছিলাম। রোস্ট করেছিলাম, ডিমের কোরমা, চুই ঝালের গরুর মাংস, পোলাও, যেসব খাবারগুলো বাচ্চারা পছন্দ করে ওদের জন্য সেগুলোই করেছিলাম। সব লোভনীয় খাবার রেডি, এখন খাওয়ার পালা। এত পরিমাণের গরম ছিল, গরমের জন্য সব কিছুই একটু এলোমেলো হয়ে গেছে আর কি। সব বাচ্চারা খাচ্ছে, এই যে এগুলো সব তিশানের স্কুলের ফ্রেন্ডের 2টা বড় বোনও আছে। তো তিশানের বন্ধুদের এতই গরম লেগে গেছে যে ওরা জামা কাপড় খুলে তারপর খেতে বসছিল, প্রচুর গরম ছিল তাই। এই যে তিশানের বন্ধুরা এবং তিশানের বন্ধুদের 2টা বোনও আছে বড়। খাওয়া দাওয়ার পালা চলতেছে মোটামুটি। এরপরে হচ্ছে বেলুন দিয়ে ঘর সাজানোর পালা। সব বাচ্চারা বেলুন নিয়ে ব্যস্ত আছে। ওরা কেউ কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ কেউ বেলুন নিয়ে আসতেছে, কেউ কেউ লাগাচ্ছে, সবাই ব্যস্ত। অবশেষে কেক চলে আসছে, এখন কেক কাটার পালা। তিশান তো পিছনেই পালিয়েছিল, কারণ হচ্ছে ও আগুনকে খুবই ভয় পায়। অনেকক্ষণ ডাকার পরে সামনে আসছে, মনে হচ্ছিল অন্য কারোর জন্মদিন, কারণ তিশান ছিলই না, আগুনের ভয় ছিলই না। বন্ধ করলাম